নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে সনাতন ধর্ম, ভগবদ্গীতা ও আধ্যাত্মিক চেতনার চ্যানেল সনাতন চেতনাতে আন্তরিক স্বাগতম। এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি ভগবানের বাণীকে সহজ ভাষায়, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে আপনাদের সামনে তুলে ধরতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার মঙ্গলাচরণ, এর শ্লোক এবং এর গভীর অথচ সহজ অর্থ। মঙ্গলাচরণ কেন প্রয়োজন? বন্ধুরা, যে কোনো শাস্ত্র পাঠের আগে মঙ্গলাচরণ করা হয় মনকে পবিত্র করার জন্য, অহংকার দূর করার জন্য, ভগবানের কৃপা প্রার্থনা করার জন্য। এখন চলুন প্রথম মঙ্গলাচরণ শ্লোকটি পাঠ করি। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दघामि भगवद्गीते भवद्वेषिणीम्। সহজ অর্থ: হে মা ভগবদ্গীতা, যে গীতা স্বয়ং ভগবান নারায়ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যাকে মহামুনি বেদব্যাস মহাভারতের মধ্যে গ্রন্থিত করেছেন, যে গীতা অদ্বৈত জ্ঞানের অমৃত বর্ষণ করে এবং যার 18টি অধ্যায় রয়েছে। হে গীতামা, আমি তোমার শরণ গ্রহণ করছি। আমার দুঃখ, অজ্ঞান ও জন্মমৃত্যুর ভয় দূর করো। দ্বিতীয় মঙ্গলাচরণ শ্লোক পাঠ। নমোস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্রনেত্রে येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो জ্ঞানময়ো প্রদীপः। সহজ অর্থ: হে মহাজ্ঞানী বেদব্যাস, আপনাকে আমার প্রণাম। আপনি মহাভারতের মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞানের এমন এক প্রদীপ জ্বালিয়েছেন, যার আলো আজও মানবজাতিকে পথ দেখাচ্ছে। তৃতীয় মঙ্গলাচরণ শ্লোক পাঠ। প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। সহজ অর্থ: যিনি শরণাগত ভক্তদের জন্য কল্পবৃক্ষের মতো, যিনি শাসন ও স্নেহ দুটোই দেন এবং যিনি জ্ঞান মুদ্রায় আমাদের শিক্ষা দেন, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম, যিনি গীতার অমৃত আমাদের জন্য দান করেছেন। উপসংহার, শেষ কথা। বন্ধুরা, ভগবদ্গীতার মঙ্গলাচরণ আমাদের শেখায় অহংকার নয়, শরণাগতি; অন্ধকার নয়, জ্ঞান; ভয় নয়, ভগবানের উপর বিশ্বাস। যদি আপনার ভালো লেগে থাকে এমন ভগবদ্গীতা ও সনাতন ধর্মের সহজ ব্যাখ্যা, তাহলে অবশ্যই চ্যানেল সনাতন চেতনা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর এই পবিত্র বাণী শেয়ার করুন সবার সাথে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।